ওকে, চলো আমি আবার স্টার্ট করলাম রেকর্ডিংটা। তো এবার আমি তোমার দেখাবো এইটা তোমার সুইচ কেস কিভাবে, হাউ সুইচ স্টেটমেন্ট ওয়ার্ক। ওকে, তো আমি তো বললাম মুখে যে কি করে সুইচ কেস কাজ করে। তো এবার তার একটা ফ্লো চার্ট দিয়ে আমরা সুইচ কেস কিভাবে কাজ করে একটা ফ্লো চার্ট দিয়ে আমরা দেখব, যে ফ্লো চার্ট অফ সুইচ স্টেটমেন্ট। ওকে, ফ্লো চার্ট অফ সুইচ স্টেটমেন্ট, ফ্লো চার্ট অফ সুইচ স্টেটমেন্ট। কেস ভ্যালুকে ম্যাচ করতে হবে, না হলে কিন্তু কোনো কেস এক্সিকিউট করবে না। আর যদি কোনো কেস ভ্যালু ম্যাচ না করে তখন ডিফল্ট কেস তখন এক্সিকিউট করবে। ওকে, এটা হচ্ছে মেন কনসেপ্ট। তো আমার ফ্লো চার্ট দেখানোর জন্য আমি তোমার এরকম ভাবে তোমার দেখাচ্ছি। ধরুন আমার সুইচটা তোমার ধরুন স্টার্ট হয়েছে, সুইচ স্টেটমেন্টটা ধরুন তোমার স্টার্ট হয়েছে, বা সুইচের তোমার একটা কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, সুইচের একটা কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, সুইচ বা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, বা সুইচটা তোমার স্টার্ট হয়েছে। দেন তারপরে তোমার কি থাকছে, আমার ডিফারেন্ট কেস থাকছে। তো কেসের মধ্যে আলটিমেট আমার তো কোনো কন্ডিশন চেক করছে, তাই না? কেসটা মানে তোমার কোনো কন্ডিশন চেক হচ্ছে। আমি ধরো এখানে লিখলাম তোমার ধরো কেস 1। ওকে, কেস 1, কেস 1 যদি ট্রু হয়, যদি ট্রু হয় কেস 1, তাহলে সেই কেস 1 এর আন্ডারে আমার কি থাকছে না, কিছু স্টেটমেন্ট 1 থাকছে, কিছু স্টেটমেন্ট থাকছে সেই কেস 1 এর আন্ডারে। তখন তোমার কি হচ্ছে, স্টেটমেন্ট 1টা এক্সিকিউট করছে, দেন সেখান থেকে ব্রেক করে যাচ্ছে। ওকে, দেন ব্রেক। তো দেন ব্রেক মানে তাকে আমরা তোমার একবারে, তারপর থেকে তোমার এক্সিকিউট করে তোমার ব্রেক করা মানে হচ্ছে আমি তাকে একবারে তোমার বের করে দিলাম, যে স্টেটমেন্ট আফটার সুইচ, সুইচ স্টেটমেন্টের পরে আমার যেগুলো আছে তোমার সেখানে চলে যাচ্ছে। আমি তোমার এখানে তোমার একবার তোমাকে বের করে দিলাম বাইরে, যে স্টেটমেন্ট আফটার সুইচ, সুইচ কেসের পর আমার যে স্টেটমেন্টগুলো তোমার থাকবে সেখানে তোমার কিন্তু আমার কন্ট্রোলটা শিফট করবে। ওকে, স্টেটমেন্ট আফটার সুইচ। আমার কেস 1 এর গল্প হলো। কেস 1 যদি ফলস হয়, কেস 1 যদি ফলস হয় তখন তোমার কেস 2 তে আসবে, নেক্সট কেসে আসবে। তারপর তোমার তোমার কি থাকছে এখানে, কেস 2 থাকছে, তোমার বললাম কেস 2। ওকে, তো যদি তোমার কেস 2 যদি তোমার ট্রু হয় তখন কি হবে, একই গল্প আগের মতন। কেস 2 যদি ট্রু হয় তখন তোমার তার আন্ডারে তোমার কি থাকছে, স্টেটমেন্ট 2 থাকছে, আমি S2 লিখলাম, হ্যাঁ। আর তার আন্ডারে আমার কি থাকছে, ব্রেক থাকছে। এটাকে এক্সিকিউট করে তোমার আবার কিন্তু এর সাথে তোমার সঙ্গ নিয়ে নিচ্ছে, যে আবার তোমার স্টেটমেন্ট আফটার দ্য সুইচ সেখানে চলে যাচ্ছে। আমি যদি তোমার এর সঙ্গে তোমার জাস্ট যোগ করে দিয়েছি লাইনটাকে। যদি কেস 2 আমার ফলস হয় তখন কোথায় আসবে, কেস 3 তে আসবে। তো এরকম ভাবে কন্টিনিউ হবে আপ টু কেস n পর্যন্ত। আমি তিনটে কেস দেখাবো। কেস 3 তে আসলো, কেস 2 ফলস, তার মানে কেস 3 তে আসলো। যদি কেস 2 ট্রু হয় তাহলে আবার তার আন্ডারে তোমার স্টেটমেন্ট 3 আছে, স্টেটমেন্ট 3 টাকে এক্সিকিউট করলো, দেন ব্রেক করলো। দেন ব্রেক করা মানে হচ্ছে যে তোমার এখান থেকে কন্ট্রোলটা তোমার কিন্তু চলে আসছে আবার স্টেটমেন্ট আফটার দ্য সুইচ। ওকে, এবার এরকম ভাবে ধরে নাও আমার n নাম্বার অফ কেস থাকতে পারে। আমার ধরো এরপরে তোমার ধরো তো যদি এটা ফলস হয়ে যায়, কেস টি যদি ফলস হয়, তাহলে তারপরে ধরো আমার কেস এন এ আসবে। ঠিক আছে, কেস এন, আমি কেস এনটা তোমার লাস্ট করব, তারপর ডিফল্ট করব। কেস এন এ আসবে, কেস এন যদি তোমার ট্রু হয় তাহলে তোমার স্টেটমেন্ট এনটা এক্সিকিউট করবে। আমার ধরো এখানে তোমার স্টেটমেন্ট এন আছে, আর তাকেও আমি ব্রেক করেছি, যেটা আমাকে ধরে নাও ব্রেক করা আছে। দিয়ে তোমার এখান থেকে তোমার ধরো স্টেটমেন্ট আফটার সুইচ স্টেটমেন্ট এখানে চলে আসলো কন্ট্রোলটা। আর যদি কেস এন যদি আমার ফলস হয়ে যায় তখন কোথায় আসবে, তখন তোমার আসবে ডিফল্টে। এখানে আমি আবার তোমার অপশন রাখছি ডিফল্টের। ডিফল্ট তোমার তখন কিন্তু ডিফল্ট কেসে আসবে। ডিফল্ট কেসে আসলে তোমার ডিফল্ট তোমার তখন তো ডিফল্ট তোমার তো ট্রু হবেই। সমস্ত কেস যদি ফলস হয় তো ডিফল্ট তো তখন তো ট্রু, এমনিতেই ট্রু। তখন তার ডিফল্টের আন্ডারে তোমার কিছু ডিফল্ট স্টেটমেন্ট থাকে, ডিফল্ট স্টেটমেন্ট থাকছে কিছু, ডিফল্ট স্টেটমেন্ট থাকছে। ডিফল্ট স্টেটমেন্টটাকেও আমরা ব্রেক করেছি, ডিফল্ট স্টেটমেন্ট আমরা ব্রেক লিখছি, সেও কিন্তু তোমার চলে আসছে। ডিফল্ট এক্সিকিউট করার পর কিন্তু তোমার চলে আসছে, আমার কন্ট্রোলটা তোমার কিন্তু রিটার্ন ব্যাক করছে স্টেটমেন্ট আফটার সুইচ। ওকে, তাহলে এটাকে আমি বলছি যে আমার সুইচ কেসের ফ্লো চার্ট। তাহলে আমার সুইচ কেস কিভাবে কাজ করে এই চার্টটাকে দেখে আমরা বুঝতে পারছি যে সুইচ কেস কিভাবে কাজ করছে। এই চার্টটাকে দেখে আমরা বুঝতে পারছি যে কেমন করে কাজ করছে সুইচ কেস। দেখো তো সবাই একটু এই চার্টটাকে ভালো করে, এই চার্টটা সবাই একটু দেখো ভালো করে, বুঝতে পারলে কিনা আমাকে বলো। এই চার্টটা, এই চার্টটা বুঝতে পারলে কিনা আমাকে বলো। আমি জাস্ট একটা ফ্লো ডায়াগ্রাম দেখিয়েছি যে কিভাবে আমার সুইচটা আমার এক্সিকিউট করে, জাস্ট একটা ফ্লো ডায়াগ্রাম। আমার আগে যে এক্সাম্পলটা আমরা নিয়েছিলাম, তো সেই এক্সাম্পলে দেখো আমার এখানে তোমার ছিল একটা সুইচ কেস ছিল, সুইচের মধ্যে তোমার ছিল ভ্যার। ওকে,
আর var এর মানটাকে আমরা কি দিয়ে ইনিশিয়ালাইজ করেছিলাম না var is equal to 1 1 ওকে। তো তার নাম কেস 1 ছিল, কেস 2 ছিল, কেস 3 ছিল, আর আমার ধরো লাস্টে ডিফল্ট ছিল। তাহলে এখন এই var 1, তাহলে এখন সুইচ 1, তাহলে সুইচের এই যে 1 ভ্যালু নিয়ে তোমার কিন্তু চলে আসবে তোমার প্রথমে কেস 1 এর কাছে। যদি তোমার কেস 1 ট্রু হয় তাহলে তোমার স্টেটমেন্ট 1টা তোমার এক্সিকিউট করবে, এক্সিকিউট করে তোমার ব্রেক করে দেখো, তোমার কিন্তু দেখো কন্ট্রোলটা তোমার ব্রেক করে এখান থেকে একবারে চলে আসবে স্টেটমেন্ট আফটার সুইচ। তাহলে স্টেটমেন্ট আফটার সুইচ মানে কোনটা না, দেখো স্টেটমেন্ট আফটার সুইচ মানে তোমার হচ্ছে কেস 1টাকে এক্সিকিউট করে কেস 1 ইজ ম্যাচড ব্রেক করা মানে তুমি কিন্তু এখান থেকে চলে আসছে স্টেটমেন্ট আফটার ব্রেক মানে কোনটা, সুইচ মানে কোনটা না রিটার্ন 0। ওকে, স্টেটমেন্ট আফটার সুইচ মানে কোনটা রিটার্ন 0, তারপর তোমার কি পাচ্ছে না আমার এন্ড অফ দ্য মেন প্রোগ্রাম। ওকে, তো এই রকম সিকোয়েন্সে বা এরকম সিকোয়েন্সে কিন্তু আমার সুইচ কেস কাজ করে বা সুইচ স্টেটমেন্ট কিন্তু এইভাবে তোমার এক্সিকিউশন করে। ওকে, তো এবার ক্লিয়ার হয়েছে কেমন করে কাজ করছে আমার চার্টটা কি বলছে অ্যাকচুয়ালি, এই চার্টটা কি বলছে সবাই বুঝতে পারলে? দ্যাট ইজ আ ফ্লো চার্ট অফ সুইচ স্টেটমেন্ট। ঠিক তো, বোঝা গেছে? এই চার্টটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। রিপ্লাই আসলে কি করে হবে? বাকিদের রিপ্লাই কোথায়? এই চারটা সবাই বুঝতে পেরেছো কি করে কাজ করছে সুইচ কেস? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, তো এবার আমরা চলে আসবো যে কনসেপ্টটা সেটা হচ্ছে যে সুইচ কেস তো পড়ছি এখন, সুইচ কেস আমাদের আরেকটু আরেকটু সময় লাগবে, আমরা সুইচ কেসটা আমরা আরেকটু দেখবো ভালো করে, ডিটেলস একটু দেখবো সুইচ কেসটা, তারপরে আমরা সুইচ কেস থেকে সরে আসবো। তো যেটা তোমার বলার এবার সেটা হচ্ছে যে এবার আমরা একটা এক্সাম্পল দেখবো সুইচ কেসে। ঠিক আছে, একটা সিম্পল একটা এক্সাম্পল দেখবো তোমার সুইচ কেসে, খুব সিম্পল। না আমি তোমাকে বললাম যে একটা প্রোগ্রাম লেখো, যে প্রোগ্রামটা তোমার কাছ থেকে একটা নাম্বারকে ইনপুট নেবে, আর তোমার প্রোগ্রামটা সেই নাম্বারের রেসপেক্টিভ যে মানটা সেই মানটাকে ডিসপ্লে করবে। যদি তুমি 1 ইনপুট করো তোমাকে দেখাবে জানুয়ারি, যদি তুমি 8 ইনপুট দাও তোমাকে দেখাবে আগস্ট, আর যদি তুমি 12 ইনপুট দাও তোমাকে দেখাবে ডিসেম্বর। তাহলে অ্যাজ পার দ্য গিভেন নাম্বার বা গিভেন মান্থ নাম্বারই তুমি বলো, তো অ্যাজ পার দ্য গিভেন মান্থ নাম্বার তোমার প্রোগ্রামটা ডিসপ্লে করবে সেই নাম্বারের রেসপেক্টিভ মান্থটাকে, মান্থের নেমটাকে ডিসপ্লে করবে। তাহলে যদি এটা যদি আমার প্রবলেম হয়, তাহলে এই প্রবলেমটাকে সলভ করার জন্য যদি আমি জিজ্ঞেস করি যে আমার কতগুলো কেস রাখা দরকার, তাহলে কতগুলো কেস থাকবে আমার? বলো। 12টা। 12টা। 12টা কেস থাকবে, কারণ আমার তো মাস তো 12টা, 12 মাসে 1 বছর, আমরা 12টা মাস আছে। তাহলে ইউজারকে 1 থেকে 12-র মধ্যে কোনো নাম্বার এন্টার করলে তবেই কিন্তু ইউজার একটা এক্সপেক্টেড আউটপুট পাবে। আর যদি কোনো ইউজার একটু পাকা হয়, ধরো হয়তো 14 ইনপুট করলো, তাকে আমাকে বলতে হবে যে তুমি প্লিজ চেক দ্য ইনপুট বা প্লিজ এন্টার দ্য নাম্বার ইন রং চয়েস। 1 to 12, তাই না? বা তুমি ইনপুটটাকে সঠিকভাবে চয়েস করো, তাকে আমি একটা মেসেজ দিলাম তার রেসপেক্টে। তাহলে সেই এরার যে মেসেজটাকে আমি দেবো সেটা কিন্তু আমি ডিফল্টের মধ্যে দেবো, কারণ হচ্ছে তোমার ধরো 14 ইনপুট করেছে, তো আমার তো 14 তো কোনো কেস নেই, আমার কেস 1 থেকে 12 আছে, তাহলে কোনো কেসটাই আমার তোমার স্যাটিসফাই করবে না। তখন তোমার কন্ট্রোলটা কোথায় যাবে? ডিফল্টে যাবে। তো ডিফল্টে গিয়ে তখন তোমাকে দেখাবে যে প্লিজ চেক দ্য ইনপুট, তখন ইউজার দেখে বুঝবে যে হ্যাঁ তার মানে ইনপুটটা ঠিক দিইনি। হ্যাঁ, তাকে তুমি আরো স্পেসিফাই করে দাও যে প্লিজ এন্টার দ্য নাম্বার ইন বিটুইন 1 to 12, কারণ ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য মান্থ নেম অফ এ পার্টিকুলার নাম্বার, তো তুমি নাম্বারটা ঠিক করে দাও। তাহলে আমার এখানে 12টা কেস থাকবে। আমার কেস 1, তার মধ্যে আমি তোমার কি প্রিন্টএফ লিখবো না জানুয়ারি, ব্রেক করব। কেস 2, প্রিন্টএফ করব ফেব্রুয়ারি, ব্রেক করব। তো এরকম ভাবে 12টা কেস আমরা লিখতে পারবো খুব ইজিলি। আর ডিফল্টে আমরা কি লিখবো না প্রিন্টএফ প্লিজ চেক দ্য ইনপুট, দিয়ে ব্রেক করে বেরিয়ে চলে আসবো। আর ইউজার যে নাম্বারটাকে ইনপুট দেবে তাকে নেওয়ার জন্য আমি একটা ইন্টিজার ভেরিয়েবলকে কনসিডার করলাম, ধরো মান্থ নাম্বার বললাম, তার নাম দিলাম মান্থ নাম্বার। আবার আমি তোমার এটাকে ইউজারের কাছে তোমার ইনপুট নিচ্ছি, প্রিন্টএফ করে ইউজারকে বলছি যে এন্টার দ্য মান্থ নাম্বার, এন্টার দ্য মান্থ নাম্বার। তখন ইউজার একটা মান্থ নাম্বারকে কিবোর্ড থেকে এন্টার করবে, আর তাকে আমি স্ক্যান করে নেবো আমাদের মান্থ নাম্বার যে ভেরিয়েবলটা আমি ডিক্লেয়ার করেছি তার মধ্যে আমি তাকে স্ক্যান করবো। এটা অবশ্যই ইন্টিজার নাম্বার, পার্সেন্টেজ ডি এম্পারসেন্ট মান্থ নাম্বার, এম্পারসেন্ট মান্থ নাম্বার, তার মধ্যে ইনপুট নিলাম।
আমি এবার সুইচ কেসটা স্টার্ট করব। সুইচের মধ্যে আমি এবার ঢুকিয়ে দিলাম মান্থ নাম্বারকে। মান্থ নাম্বার যা দেবে ইউজার ইনপুট তার উপরেই কিন্তু সেই পার্টিকুলার কেসটা আমার ট্রু হবে না ফলস হবে, কিন্তু সেটা তোমার আমার ডিসাইড করবো। আমার তোমার ধরনের সুইচ মান্থ নাম্বার দেওয়া আছে, আমার তোমার থাকছে কেস ওয়ান। কেস ওয়ানে তোমার প্রিন্ট করছি তার যে স্টেটমেন্ট ওয়ানটা সেটা হচ্ছে আমাদের জানুয়ারি। ঠিক আছে, জানুয়ারি লিখলাম। তারপরে তোমার ধরো এটাকে আমি ব্রেক করে বেরিয়ে যাব। আমার তো ইউজার তো একটা নাম্বারের এগেন্সে সে তোমার তো আর 5টা মাস দেখবে না, সে তো একটা মাসের নামই সে তোমার চাইছে জানতে। তাকে আমি তোমার জানুয়ারি দেখে আমি ব্রেক করে বেরিয়ে চলে আসলাম, আমার কাজ হয়ে গেছে। আমি এবার এক্সিট করবো, হয়তো আমার সুইচ থেকে বেরিয়ে আসলাম। এবার আমি এবার ধরো এক্সিট ফ্রম দ্য প্রোগ্রাম। ওকে, আবার ধরো এরকম ভাবে আমার তোমার 12টা কেসের নাম থাকবে, 12টা কেস থাকবে এরকম ভাবে, একই রকম ভাবে কেস 12 পর্যন্ত। তার আন্ডারে তোমার থাকছে আমার ডিসেম্বর, তাই না? ডিসেম্বর থাকছে কেস 12 এর আন্ডারে, ডিসেম্বর থাকছে। আর তারপরে আমি কেস 12টাকেও আমরা কি করলাম, শেষ করলাম। তারপর আমার কি থাকছে, ডিফল্ট। ওকে, ডিফল্ট কেস থাকছে। ডিফল্টের আন্ডারে তোমার আমরা এখানে প্রিন্ট করছি যে প্লিজ চেক দ্য ইনপুট। চেক দ্য ইনপুট, ইনপুটটাকে তুমি চেক করো। দেন আমি ডিফল্টটাকেও ব্রেক করলাম। ব্রেক করার পর আমি সুইচটাকে শেষ করলাম। আমার তো প্রোগ্রাম তো কাজ তো কমপ্লিট। আমি এবার রিটার্ন জিরো করে মেনটাকে শেষ করবো। আমি তো মেনটাকে শুরু করিনি, আমি এখানে লিখছি হয়তো ইন্ট মেন লিখলাম, ইনটাকে শুরু করেছি। আর লাস্টে আমরা রিটার্ন জিরো করে আমরা প্রোগ্রামটাকে আমরা শেষ করেছি। রিটার্ন জিরো করে প্রোগ্রামটাকে শেষ করেছি। এই তোমার প্রোগ্রাম। তাহলে সুইচ কেস দিয়ে আমরা কাজটা করতে পারছি। এই সেম কাজটা আমরা ইফ এলস ইফ দিয়েও করতে পারতাম। আমার তখন কিরকম হতো না, আমি তখন তোমার চেক করতাম যে ইফ মান্থ নাম্বার ডাবল ইকুয়ালস টু 1 কিনা। যদি এটা হয় তাহলে কি লিখতাম, প্রিন্টএফ জানুয়ারি, তাই না? তখন কি লিখতাম এখানে, প্রিন্টএফ জানুয়ারি। জানুয়ারি তোমার ডিসপ্লে করলাম, দেন প্রিন্টএফটাকে শেষ করলাম, ইফটাকে শেষ করে দিলাম। আমি আবার সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করব এলস ইফ ল্যাডারের থ্রু দিয়ে। এলস ইফ দিয়ে আমি আবার কন্ডিশন দিচ্ছি যে মান্থ নাম্বার ডাবল ইকুয়ালস টু 2 কিনা। তো এরকম ভাবে আমি বারবার এলসিফ ব্যবহার করতে করতে আমি 12টা পর্যন্ত আমি এলসিফ ব্যবহার করব, ইফ থেকে শুরু করে। আমার ইফটা একটা, আর আমাকে 11টা আমাকে এলসি ব্যবহার করতে হবে। আর লাস্টে গিয়ে আমরা এলস এর মধ্যে লিখবো যে প্লিজ চেক দ্য ইনপুট। তো সেম কাজটা আমরা সুইচ কেস দিয়ে যেমন করতে পারছি, একই কাজকে কিন্তু আমরা ইফ এলসিফ ল্যাডার দিয়েও কিন্তু সেই কাজটা আমরা পারফর্ম করতে পারছি। আর লাস্টে আমার যেমন ইফ এলসিফ এর পর কিন্তু লাস্ট আমাকে এলস দিয়ে আমাকে শেষ করতে হবে। আমার সেখানে তোমার লিখবো প্লিজ চেক দ্য ইনপুট, দিয়ে এলসটাকে তোমার শেষ করবো। ওকে, তো এইভাবে কিন্তু সুইচ স্টেটমেন্ট বা সুইচ কেস কিন্তু এইভাবে কাজ করে। আমরা তার মানে এটাকে বুঝতে পারলাম যে সুইচ কেস কিভাবে কাজ করে। ওকে, সো এটা তো দেখলাম একটা প্রোগ্রাম। তো এরপরে আমরা আরেকটা প্রোগ্রামে আসবো সুইচ কেসে, সেটা হচ্ছে না, ধরে নেওয়া যাক আমাকে বললো যে রাইট আ প্রোগ্রাম টু চেক whether a character is vowel or consonant। একটা ক্যারেক্টার ভাওয়েল না কনসোনেন্ট আমাকে চেক করতে বলেছে বাই ইউজিং সুইচ কেস। এটাও মেনশন করে দিচ্ছে যে বাই ইউজিং সুইচ কেস। তো সুইচ কেস দিয়ে একটা ক্যারেক্টার ভাওয়েল না কনসোনেন্ট আমাকে চেক করতে হবে। তাহলে আমার কেস কতগুলো থাকবে, কটা কেস থাকবে আমার সুইচ কেসের মধ্যে, বলো কটা কেস থাকবে? বলো সবাই, সবাই বলো, একজন কেন অ্যান্সার দিচ্ছে? কটা কেস থাকবে স্যার আমার? 5টা হয়। 5টা, তোমার সবাই বলছে 5টা কেস থাকবে। সবাই কি এটা এগ্রি করছো? সবাই বলছে 5টা কেস থাকবে, বাকিগুলো কনসোনেন্ট। বাকিগুলো কনসোনেন্ট হবে। ঠিক আছে, আমি যদি বলি যে না 5টা কেস থাকবে না, আরো বেশি কেস থাকবে। এটা একবার ছোট মানে স্মল সাইজে ধরতে হবে, বিগ সাইজে ধরতে হবে। তাহলে কটা কেস হলো? 10টা। টা। আমার যদি স্মল আর ক্যাপস যদি আমরা ভাবি তাহলে একটা 5টা হচ্ছে স্মলের জন্য। কারণ দেখো স্মল এটাও কিন্তু ভাওয়েল। আবার যদি কোনো ইউজার তোমার ক্যাপিটাল এ দেয় তাকে কি আমরা কনসোনেন্ট বলবো নাকি? তাকে তোমাকে ভাওয়েল বলতে হবে। হ্যাঁ তাহলে স্যার। 5টা আমার স্মলের জন্য 5টা কেস, আর আমার ক্যাপিটাল ভাওয়েলের জন্য তোমার 5টা কেস। আমার মোট কেস থাকবে কটা? 10টা কেস থাকবে। বোঝা গেল? কারণ তুমি যদি 5টা কেস যদি কাজটা করো তোমার কিন্তু কাজটা ভুল নয়, কিন্তু কাজটা কিন্তু সমস্ত ইনপুটের জন্য কিন্তু ওটা ভ্যালিড নয় প্রোগ্রামটা। ওকে, তার জন্য আমরা 10টা কেস দিয়ে কাজটা করবো। আর বাকিগুলো তোমার মোট 26টা অ্যালফাবেট, তো 10টা কেস দিলাম। আর বাকি তোমার 16টা ক্যারেক্টারের জন্য আমি তোমার ডিফল্টের মধ্যে ঢুকিয়ে দিলাম। যদি কোনো 10টা কেস তোমার ট্রু না হয় তখন তোমার ডিফল্টে তোমার কনসোনেন্ট দেখাবে, একই ব্যাপার। তো আমরা রাইট এ প্রোগ্রাম টু চেক whether a character is vowel or consonant। ওকে, ভাওয়েল অর কনসোনেন্ট। তো সবাই বুঝতে পারলে যে কেন আমি 10টা কেসের কথা বললাম?
কেন 10টা কেসের কথা বলে সবাই বুঝতে পেরেছো? কেন 10টা বললাম, কেন 5টা বললাম না? হুম? হ্যাঁ স্যার। তো এবার আমরা কাজটাকে আমরা শুরু করব। দেখো কাজটা আমি ইনিশিয়ালটা স্টার্ট করব। তো বাকিটা একটা শুরু করলে একটা কেস দেখালেই বাকিগুলো তোমরাই করতে পারবে, তাই না? একই জিনিস তোমাকে বারবার লিখতে হবে, রিপিট করতে হবে। তো আমি ধরে নাও তোমার স্টার্ট করছি, আমার ধরে নাও কোডটাকে স্টার্ট করেছি ইন্ট মেন দিয়ে স্টার্ট করেছি। আমি ধরে নাও তুমি ফার্স্ট আমার হেডার ফাইল আছে, আমি লিখছি না বলে কিন্তু এটা নয় যে এটা নেই হেডার ফাইল। আমার কিন্তু কমন হেডার ফাইল প্রতিটা সি এর প্রোগ্রামের জন্য, ঠিক আছে? আমাকে বারবার লিখতে হবে বলে আমি তোমার হেডার ফাইলটা লিখছি না, আমি মেন থেকে স্টার্ট করছি। তো আমি আমার এখানে কি টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে বলো? স্যার ভাওয়েল লিখতে পারি। না না, কি টাইপের, কনসোনেন্ট কি টাইপের ভেরিয়েবল নেব? ভেরিয়েবলের টাইপ মানে ক্যাট ক্যাট ক্যাট। ক্যারেক্টার যে ক্যাট টাইপের একটা ভেরিয়েবল নেব স্যার, তার নাম হচ্ছে যে অ্যালফা নিলাম। অ্যালফা মানে হচ্ছে অ্যালফাবেট থেকে অ্যালফা নিচ্ছি। ওকে, অ্যালফা। ওকে, এবার আমি ইউজারকে বলছি প্রিন্টএফ এন্টার এ ক্যারেক্টার বা এন্টার দ্য অ্যালফাবেট বা এন্টার দ্য ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কিন্তু অনেক কিছু বোঝায়, হ্যাঁ, ডট, সেমিক্লোন, কোশ্চেন মার্ক সবই কিন্তু ক্যারেক্টার। তবে যদি স্পেসিফাই করে দিচ্ছি এটা দ্য অ্যালফাবেট, তাহলে কিন্তু ইউজার এ থেকে জেড এর মধ্যে কোনো একটা অ্যালফাবেট সে দেবে। ওকে, তাহলে আমি লিখছি এন্টার দ্য অ্যালফাবেটস, এন্টার দ্য অ্যালফাবেট। এবার তাকে আমি স্ক্যান করব। আমি স্ক্যান করছি পার্সেন্টেজ সি দিয়ে, কারণ যদি আমি ক্যারেক্টারকে ইনপুট নিচ্ছি। পার্সেন্টেজ সি অ্যাম্পারসেন্ট অ্যালফা। ওকে, অ্যাম্পারসেন্ট করলাম অ্যালফা দিয়ে। আমি তোমার এই কাজ তোমার গেট ক্যাট দিয়ে করতে পারতাম। আমি লিখেছি প্রিন্টএফ এন্টার দ্য অ্যালফাবেট, আমি তোমার স্ক্যানএফ না লিখি আমি তার পূর্বে তোমার লিখছি হয়তো যে আলফা ইকুয়ালস টু গেট ক্যার। একই ব্যাপার, এভাবে কিন্তু আমরা ইনপুট নিতে পারি কোনো ক্যারেক্টার ইউজারের কাছ থেকে বাই ইউজিং গেট ক্যার ফাংশন। তো এই লাইনটা তুমি লিখতে পারো স্ক্যানএফ দিয়ে, বা তুমি এটাও লিখতে পারো, একই মিনিং বিয়ার করে। ওকে, এবার ইনপুটটা নেওয়ার পর আমি এবার স্টার্ট করব সুইচ কেস। সুইচ আমি কি পাস করব সুইচের মধ্যে দিয়ে? কি পাস করব? ক্যারেক্টার অ্যালফাবেট আলফাটা পাস করব। ঠিক আছে, আমি এখানে এক্সপ্রেশনটা পাস করব, এটা ক্যারেক্টার এক্সপ্রেশন পাস করছি আলফা। ওকে, তাহলে ইউজার তোমার যে ইনপুটটা দিয়েছে, অ্যালফাবেটটা দিয়েছে, সেটা কার মধ্যে স্টোর করা আছে? না অ্যালফার মধ্যে স্টোর আছে। তো সেই অ্যালফাটাকে আমি পাস করলাম। ওকে, পাস করার পর আমরা ধরো কেস শুরু করছি। কেস, প্রথম কেসটা কি হবে? কেস স্মল এ, তাই তো? এবারে এটাকে কি আমরা সিম্পল লিখবো না আমি কিছু দিয়ে লিখবো? এটাকে এনক্লোজ করবো কিছু দিয়ে? স্যার সিঙ্গেল ক্যারেক্টার, যেহেতু ক্যারেক্টার যেহেতু ক্যারেক্টার বলে এটাকে আমাকে সিঙ্গেল। এনক্লোজ করতে হবে সিঙ্গেল কোটেশনের মধ্যে। সিঙ্গেল কোট, এটা কিন্তু সবাই মাথায় রাখো, কিন্তু মাইন্ড ইট। যদি নাম্বার হতো আমি সিম্পল লিখতাম কেস 1 কেস 2 যেমন লিখেছিলাম আগের প্রোগ্রামে। তোমার ক্যারেক্টার বলে কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি এনক্লোজ করেছি। আমার ধরো একটা কেস গেল, আর তারপরে কেসটা কি? তারপরে কেসটা কি? কেস ক্যাপিটালে, তাই তো? ক্যাপিটালে। আর কি আছে কেস? তারপরে কেসটা কি? কেস স্মল ই। তারপরে কেসটা কি? কেস ক্যাপিটাল ই, তাই না? তারপরে কেসটা কি? না কেস আই। তারপরে কেসটা কি? না ক্যাপিটাল আই। ওকে, তারপরে কেসটা কি? কেস ও। তারপরে কেসটা কি? কেস ক্যাপিটাল ও। ওকে, আরটা আমার বাকি আছে কেস, সেটা হচ্ছে ইউ, তাই না? আমি আবার লিখছি কেস ইউ। এই কেসের তোমার সিগুলো সব তোমার ছোট হাতের, হ্যাঁ? আমি প্রথম শুরু করছি বলে সব মনে হচ্ছে তোমার বড় হাতে, কিন্তু সব কিন্তু তোমার স্মলে, হ্যাঁ, এই কেসগুলো, ঠিক আছে? কোনো কিছু আমরা ক্যাপসে লিখতে পারি না সিতে, একমাত্র প্রিন্টএফের মধ্যে কোনো মেসেজ ছাড়া। বাকি সব কিন্তু আমাকে স্মলে লিখতে হয় সিতে, কারণ সিটা কিন্তু একটা মানে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ স্পেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। স্মল ইউ লিখলাম, আর তোমার কেস লিখবো, সেটা হচ্ছে ক্যাপিটাল ইউ। ক্যাপিটাল ইউ একটা কেস লিখলাম। এবার আমি তোমার প্রিন্টএফ করছি ভাওয়েল। ওকে, আমরা আগে হয়তো ভাবছিলাম যে স্যার হয়তো কেস এ আর কেস ক্যাপিটাল এ লেখার পর প্রিন্টএফ করবে ভাওয়েল, দিয়ে ব্রেক করে বেরিয়ে এসে আবার কেস স্মল ই কেস ক্যাপিটাল ই শুরু করবে। আমি কেন 5বার ভাওয়েলটাকে প্রিন্ট করতে যাব? আমার তো এই 10টা কেসের মধ্যে যে কোনো একটা যদি ট্রু হয়, তার আন্ডারই আমাকে দেখাতে হবে ভাওয়েল। তো আমি কেন 5বার কেন আমি প্রিন্টএফ লিখবো? আমি একবারই প্রিন্টএফ লিখবো। তো আমি তারপর কি করছি? তারপর আমি করছি ব্রেক। তারপর 4বার আমাকে প্রিন্টএফ লিখতে কম হলো। আর লাস্টে তোমাকে লিখবো আমরা ডিফল্ট। যদি কোনো কেস আমার ফলস, যদি 10টা কেস যদি আমার ফলস হয়ে যায়, তখন ডিফল্টে গিয়ে আমরা কি করছি? প্রিন্টএফ করছি কনসোনেন্ট। ওকে, আমরা এখানে প্রিন্ট করছি কনসোনেন্ট। প্রিন্ট করলাম কনসোনেন্ট, দিতে আমি তাকেও ব্রেক করে দিলাম, ডিফল্টটাকেও ব্রেক করে দিলাম।
এবার ব্রেক করার পর আমি এখন কি করছি, রিটার্ন 0 করে আমার আগে সুইচটাকে শেষ করি, দিয়ে তোমার রিটার্ন 0 করে আমি এবার মেনটাকে শেষ করব, রিটার্ন করে মেনটাকে শেষ করব। ওকে, এই তোমার প্রোগ্রাম। তাহলে আমরা চেক করতে পারছি, তাহলে এখন ইউজার তোমার যা কিছু ইনপুট দেখ না কেন, সে যে কোনো কেস ব্যবহার করে ইনপুট দেখ না কেন, সে ক্যাপিটাল ইনপুট দিক, স্মল ইনপুট দিক, সবেতে কিন্তু আমার কোডটা কিন্তু আমাকে রান করবে বা আমার কোডটা কিন্তু আমাকে এক্সপেক্টেড আউটপুট আমাকে দেখাবে। কিন্তু যদি আমরা ক্যাপিটালে যদি কোনো অপশন না রাখতাম, তাহলে কিন্তু যদি কোনো ক্যাপিটাল ইনপুট দিতে, যে ক্যাপিটাল এ বা ক্যাপিটাল ইউ বা ক্যাপিটাল ও, তখন কিন্তু তোমার প্রোগ্রামটা কিন্তু তোমাকে আউটপুট দিতে কিন্তু কনসোনেন্ট। তার জন্য আমরা ক্যাপিটাল প্লাস স্মল মানে আমরা দুটো কেসেই কিন্তু আমরা পজিশন রেখেছি, যাতে আমার প্রোগ্রামটা ইউজার যা ইনপুট দেবে না কেন তার রেসপেক্টে যাতে আমাদের একটা এক্সপেক্টেড আউটপুট আমরা আমাদের প্রোগ্রাম থেকে পাই, তার জন্য। ওকে, তো এই হচ্ছে আমার প্রোগ্রাম। তো এবার আমরা সুইচ কেসের একটা ছোট্ট কনসেপ্ট আমরা একটু রান করব। হ্যাঁ, একটু রান করতে যাবো আমরা সুইচ কেসের কনসেপ্টকে। ঠিক আছে, চলো। অনলাইন কম্পিউটার তো খুলেই বসে আছি, আমি এখানে একটা কোড লিখবো, তোমরা আমাকে বলবে যে এই কোডটার আউটপুট কি হবে স্যার। ওকে, আমি কোডটা লিখবো, সেই কোডটার আউটপুটটা তোমরা আমাকে বলবে। ঠিক আছে, চলো। ইন্টিজার x ইকুয়ালস টু 5, y ইকুয়ালস টু 6, দুটো ভেরিয়েবল নিয়েছি। এবার সুইচ কেস স্টার্ট করছি। সুইচ x greater than 1, logical and x plus y greater than 10. ওকে, দেন আমি তোমার এখানে কেস নিয়েছি, কেস 0 নিয়েছি, তার আন্ডারে তোমার প্রিন্টএফ করছি, কেস 0 আন্ডারে তোমার প্রিন্টএফ করছি যে সিএসটি। ওকে, আর এবার ব্রেক করতে হবে আমাকে, কেস 0টাকে ব্রেক করলাম, কেস 0টাকে ব্রেক করেছি। এবার তোমার লিখছি কেস 1, এবার লিখছি কেস 1, কেস 1 এর আন্ডারে তোমার লিখছি আমরা একটা কোনো প্রিন্টএফ মেসেজকে ডিসপ্লে করি, তাকে যা লিখি না প্রিন্টএফ মেসেজের মধ্যে, আমি তোমার লিখছি ধরো ইটিসি। ওকে, তাকেও আমি প্রিন্টটাকে শেষ করলাম, এটাকে আমি ব্রেক করছি, ব্রেক করার পর আমি তোমার এবার নিচ্ছি ডিফল্ট। ওকে, আমি আর কোনো কেস নিচ্ছি না, আবার নিচ্ছি ডিফল্ট। ডিফল্টের মধ্যে আমরা আবার একটা প্রিন্টএফ লিখছি, কোন একটা ডিফল্ট, আমি তোমার প্রিন্টএফ লিখছি যে ডিফল্ট কেস উইল বি এক্সিকিউটেড। ওকে, ডিফল্ট কেস উইল বি এক্সিকিউটেড, একটা মেসেজ দিলাম একটা জাস্ট বোঝার জন্য, আর কিছু না, এক্সিকিউটেড। দেন আমাকে ডিফল্টটাকে আমাকে ব্রেক করতে হয়, এটা কিন্তু অপশনাল, ব্রেকটা করতেও পারি নাও করতে পারি ডিফল্টের ক্ষেত্রে। দিয়ে আমি তোমার কোডটাকে শেষ করেছি, এই হচ্ছে আমার কোড, এটা হচ্ছে আমার কোডটা। তো এই কোডটা আমাকে কি আউটপুট দেখাবে রান করলে, কোডটা রান করলে কি আউটপুট দেখাবে? সিএসটি আছে। সবাই কোডটাকে ভালো করে দেখো, ওটা কিন্তু না বোঝার মতো কিছুই নয়, কিছুই নেই কিন্তু কোডটা না বোঝার মতো। আমি সুইচের মধ্যে একটা এক্সপ্রেশন দিয়েছি, নট ভেরিয়েবল, একটা এক্সপ্রেশন দিয়েছি। আমরা জানি যে সুইচের মধ্যে কোনো এক্সপ্রেশন কিন্তু অ্যালাউ করে সুইচ, আমরা সিনট্যাক্স তোমার লিখেছিলাম সুইচ এক্সপ্রেশন। স্যার ইটিসি দেখো, স্যার ডিফল্টে এটা দেখাবে, বাকিরা কি করছো? বেশ, কেউ সিএসটি বলছে, কেউ ইটিসি বলছে, কেউ বলছে ডিফল্ট ওটা দেখাবে। বাকিদের কি মতামত, এটা কি আউটপুট দেখাবে? তারপর তো বলবো কি হবে, এটা কি হবে, বলো কি দেখাবে? ডিফল্ট। ডিফল্ট কেন মনে হচ্ছে ডিফল্টে যাবে? কেন মনে হচ্ছে না যে কেস 0 এক্সিকিউট করবে বা কেস 1 এক্সিকিউট করবে? কেন মনে হচ্ছে ডিফল্টে যাবে? 5 আর 6 যদি ওখানে যোগ করা হয় তাহলে তো 11 হচ্ছে, আর এখানে যেহেতু 11 এর কোনো ইয়ে নেই তার জন্য। আমি সুইচের মধ্যে কি দিয়েছি, একটা কম্বাইন্ড একটা এক্সপ্রেশন দিয়েছি, যার মধ্যে দুটো কন্ডিশনস আছে। ওকে, আর মাঝখানে একটা লজিক্যাল অ্যান্ড অপারেটর আছে। আমরা জানি সবাই যে লজিক্যাল অ্যান্ড অপারেটর যখন দুটো ইনপুট যখন 1 হয় তখনই আমাকে আউটপুট দেয় 1। তাহলে আমার x ইকুয়ালস টু 5, y ইজ ইকুয়াল টু 6। আমি সুইচ মধ্যে তোমার লিখেছি x গ্রেটার দেন 1, x এর মান তো 5 দেওয়া আছে, তাহলে 5 গ্রেটার দেন 1 কন্ডিশনটা ট্রু, তাহলে 1 পাচ্ছি ওখান থেকে আমরা। কন্ডিশন যদি তোমার ট্রু হয় তাহলে কি পাই আমরা? 1 পাই। আর ফলস হলে কি পাই আমরা? 0 পাই। অ্যান্ড দেওয়া আছে x প্লাস y গ্রেটার দেন 10,
তাহলে 5 প্লাস 6 করলে কত হয় 11, তাহলে 11 গ্রেটার দেন 10, তাহলে কন্ডিশনটা ট্রু না ফলস? 11 গ্রেটার দেন 10 কন্ডিশনটা ট্রু না ফলস? ট্রু। যদি ট্রু হয় তাহলে আমরা কি পাবো? 1 পাবো। তাহলে আমরা x গ্রেটার দেন 1 থেকেও 1 পেয়েছি, আর x প্লাস y গ্রেটার দেন 10 থেকেও আমরা 1 পেয়েছি। তাহলে অ্যান্ড এর কাছে এখন দেখো দুটো ইনপুট হচ্ছে 1 1, তাহলে আমাকে ওভারঅল এক্সপ্রেশনটা এখন আমাকে কি রিটার্ন করবে? 1 রিটার্ন করবে। তখন তোমার যদি তোমার 1 রিটার্ন করে তখন তোমার তার মানে সুইচ 1, আর যদি তোমার সুইচ 1 হয় তাহলে কোন কেসটা আমার স্যাটিসফাই করবে সুইচ 1 এর জন্য? কোনটা, কেস 0 না কেস 1? বলো। যদি সুইচ 1 কেস পাই, 1 কেস 1, তাহলে কেস 1 এর মধ্যে কি ডিসপ্লে করা আছে? ইটিসি। আমাকে কি আউটপুটে আসবে? আমার আসবে ইটিসি। সবাই বুঝতে পারলে কনসেপ্টটা? কারণ আমি কিন্তু এখানে এক্সপ্রেশন দিয়েছি লজিক্যাল অ্যান্ড দিয়ে, তাহলে আমাকে এই লজিক্যাল অ্যান্ড যখন মাঝখানে দিয়েছি না, তখন আমাকে বাঁ দিকের কন্ডিশনটাকে ট্রু হতে হবে, ডান দিকের কন্ডিশনটাকে ট্রু হতে হবে, তবে কিন্তু ওভারঅল কন্ডিশনটা কিন্তু তোমার ট্রু হবে। তো আমার বাঁ দিকেরটা এখন ট্রু, আমার ডান দিকেরটা এখন ট্রু, তাই তখন তোমার তখন একটা লজিক্যাল অ্যান্ড তোমার যদি ট্রু হয় দুটো ইনপুট, তোমার আউটপুট কি আসে? ট্রুই আসে বা 1ই আসে। তাহলে এখন সুইচ 1, তো সুইচ যদি 1 হয় তাহলে আমার কেস 1টা এক্সিকিউট করবে, কারণ এখানে তোমার কেস ভ্যালু কোনটা? 1 পেয়েছি আমরা, তো কেস 1 এ কি আছে? ইটিসি, আমাকে দেখাচ্ছে ইটিসি। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। তো আমরা এখানে দেখালাম যে এটা সুইচের মধ্যে এক্সপ্রেশন দিলে কি হয়, তাকে কিভাবে ইভ্যালুয়েশন করে সুইচ কেস। দেখো দেখো কেস আউটপুটটা দেখো, ইটিসি এসছে, দেখেছো? ইটিসি এসছে। এবার তুমি আমাকে বলো, যদি তুমি এখানে লিখতাম যে এক্স গ্রেটার দেন 67, তখন কি আসতো? বলো, তখন কি আসতো? তাহলে তো ডিফল্টই আসতো। সিএসটি স্যার সিএস এটাতেও তো ওই একই আসতো। ইটিসি আসতো? না না সরি সিএসটি আসতো। সিএসটি, স্যার সিএসটি আসবে। সিএসটি আসবে। কেন সিএসটি আসবে? না এক্স গ্রেটার দেন 67, দেখো কন্ডিশন ফলস, তার মানে 0, তাহলে 0 অ্যান্ড এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন 10, এটা তোমার হচ্ছে তোমার ট্রু। তাহলে 0 অ্যান্ড 1, তাহলে তুমি অ্যান্ড গেলে তুমি 0 আর 1 ইনপুট দাও, কি পাবে? আউটপুট 0 পাবে। তখন তোমার তার মানে সুইচ 0, তখন তোমার কেস 0 কিন্তু উইল বি এক্সিকিউটেড, সো তোমাকে দেখাবে সিএসটি। ওকে, তুমি দেখো রান করে তোমার দেখো দেখাবে তোমাকে সিএসটি, দেখাচ্ছে সিএসটি, দেখো সিএসটি দেখাচ্ছে। বুঝতে পারলে সবাই? সবাই বুঝতে পারলে? আর কখন তোমার ডিফল্ট কখন এক্সিকিউট করবে বলো দেখি? আমি কি রকম কন্ডিশন দিলে তোমার ডিফল্ট এক্সিকিউট করবে? স্যার এটা তো ডিফল্ট পসিবলই না, কারণ যেহেতু কন্ডিশন আছে লেস দেন করেই তো। রিটার্ন করবে। আমি যদি এক্স প্লাস ওয়াই যদি লেস দেন 10 করে দিই, তখন দেখো আমার বাঁ দিকের কন্ডিশনটাও ফলস, ডান দিকের আর কন্ডিশনটাও ডান দিকের ফলস, condition তাহলে false। আলটিমেট তোমার তো ফলসই আসছে। তাহলে ফলস মানে কি? তোমার জিরোই আসছে। তাহলে আমার কি এখানে তোমার কি ডিফল্ট এক্সিকিউট করা কি কথা? কোনো কোনো সময় কি এক্সিকিউট করবে ডিফল্টের কেসটা? করবে? ইয়েস অর না না স্যার, করবে না, কোনো সময় কিন্তু না, তোমার স্যার। এক্সিকিউট করবে না। কারণ দেখো আমার কিন্তু সুইচ থেকে আমরা আইদার পাবো 0 কিংবা পাবো আমরা 1, এই কন্ডিশনের উপর বেস করে আমার কিন্তু ডিফল্ট কিন্তু কোনোদিনই এক্সিকিউট করবে না। তো আইদার তোমার কেস 0 হবে এক্সিকিউট, না হলে তোমার কেস 1 হবে। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা সবার কাছে? সবার ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? হ্যাঁ স্যার। এবার ধরে নাও আমি তোমার এখানে কোনো ধরো ইনফিন কিছু লিখলাম না, ঠিক আছে? ইনফিন কিছু আমরা লিখলাম, তোমাদের ওখানে তোমার জাস্ট এখানে লিখেছি সুইচ 1। ওকে, বলো কি আউটপুট আসবে? সুইচ 1 তাহলে তো ইটিসিটা ইটিসি ইটিসি আসবে। আসছে ইটিসি? হ্যাঁ স্যার। আসছে। এবার ধরো তোমার সুইচ তোমার লিখা হতো তোমার সুইচ 2, সুইচ তাহলে স্যার ডিফল্ট দেখাবে। তার ডিফল্ট আসবে, ডিফল্ট কেস উইল বি এক্সিকিউটেড, তাই না? ডিফল্ট কেস আমি ধরো তোমার সুইচ 2.8, 2.8 স্যার এরর আসবে তার মানে। এরর আসবে। হ্যাঁ স্যার, কারণ আমি কি বলেছি? ডিফল্টটাই আসবে। আবার ডিফল্ট আসবে কেন? না না না, এরর আমি ফ্লোট নাম্বার নিয়ে তার জন্য। যে কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বার নেবে না। কি বলতে তোমার দেখো দেখো কি লিখেছে দেখো, সুইচ কোয়ান্টিটি নট অ্যান ইন্টিজার। সুইচের মধ্যে আমার যে ভ্যালুটা আমি পাস করেছি সেটা হচ্ছে নট অ্যান ইন্টিজার বলে তোমাকে এররটা এসেছে। এবার ধরো তুমি ওখানে পাস করে দেওয়ার সুইচ, আমি ধরো তোমার একটা ক্যারেক্টারকে ইনপুট করছি স্মল এ। ওকে, আমার ধরো তোমার একটা কেস আছে, ধরো এখানে স্মল একটা কেস আছে, সাপোজ স্মল এ, ঠিক আছে? একটা স্মল এটা কেস আছে, আর ধরো তোমার কেস স্মল বি আছে, কেস স্মল বি আছে। বলো কি আউটপুট আসবে? সিএসটি। স্যার ডিফল্ট আসবে। ডিফল্ট আসবে। আবার না স্যার সিএসটি আসবে, সিএসটি। সিএসটি আসবে। কি আসছে? আমার তো কোন কেসটা ম্যাচ করছে? তাহলে আমার তাহলে তো এখানে এটা তো বুঝতে পারলাম যে সুইচের মধ্যে আমার ইন্টিজার আর ক্যারেক্টার ছাড়া আর কিছু নেয় না, তাই তো? এটা তো ক্লিয়ার হয়েছে? এবার তুমি হ্যাঁ, ধরো স্যার। তুমি ধরো ভুল করে হয়তো তুমি এখানে তুমি ধরো কেস এ দিয়ে ফেলেছো, তো বলো তো এবার কি আসবে অ্যান্সারটা?
এরর আসবে স্যার, কেন, হোয়াই? কারণ দুটো মানে বুঝতে পারছে না কম্পাইলার ওর জন্য। আমি তোমার তোমার কি রুলস বলেছিলাম, তার জন্য কি রুলস বলেছিলাম পড়ানোর সময়, সুইচ কেস পড়ানোর সময় কি রুলস বলেছিলাম? হুম, পাঁচটা রুলস ডবলই বলেছি। অ্যালাউ করে না। কি বলেছি? হ্যাঁ, কেস ভ্যালু মাস্ট বি ইউনিক, তাই তো? কেস ভ্যালু মাস্ট বি ইউনিক, তার রেসপেক্টে কিন্তু আমাদের এটা তোমার ডবল, দেখো দুটো তোমার একই কেস পেয়ে যাচ্ছে না, এটাও এ এটাও এ, এখন রান করো, কি দেখাচ্ছে? ডুপ্লিকেট কেস ভ্যালু, তার মানে হচ্ছে আমাকে ইউনিক রাখতে হবে কেস ভ্যালুগুলোকে। ঠিক আছে, তাহলে পাঁচটা কেসই কিন্তু আমার তো পাঁচটা দিকে তোমার কন্ডিশন তোমাকে স্যার দেখিয়ে দিলাম। এখানে একটা কনফিউশন ছিল। আবার কি কনফিউশন? স্যার আপনি মানে আমরা প্রথমে এটা ঢুকলো দিয়ে কেস এ সিএসটি প্রিন্ট করলো, তারপর তো ব্রেক করে কন্ট্রোলটা বেরিয়ে গেল, তো হ্যাঁ দ্বিতীয় এটা তো চেক করার টাইমই পেল না, তাহলে হ্যাঁ, বুঝতে পারবো। কন্ট্রোলটা কিন্তু কন্ট্রোল তোমার বেরিয়ে গেল, কিন্তু কম্পাইলার যখন তোমার যখন জাজমেন্ট করছে পুরো কেস, যখন দেখছে যে কোনো সিনট্যাক্স এরর আছে কিনা, তখন সে কিন্তু তোমার দেখতে পাচ্ছে যে এখানে তোমার একটা ডুপ্লিকেট কেস ভ্যালু আছে, আচ্ছা তোমাকে সেই রেসপেক্টে তোমাকে দেখাচ্ছে এররটা। ঠিক আছে, ও দেখতে পায় না, ও সবই দেখতে পায়, ও স্কিপ করে যায়। ওকে ঠিক আছে, স্যার। সবই দেখতে পায় ও। হ্যাঁ, চুরি ওর করা ওর যাবে ওর না। ওর- ওর পাঁচটা চোখ আছে, বুঝলে? তুমি কোথায় সেমিকোলন না দিলে তোমাকে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে দেখে বলে দেবে যে কোথায় তুমি দাও। তুমি ধরো না, হয়তো তুমি তাই বলছো তো, ধরো তুমি কেস এর পর ধরো তোমার ইটিসি পর তুমি কোনো সেমিকোলন দাওনি, কিন্তু ভাববে যে স্যার ও তো স্যার দেখতে পাবে না, হ্যাঁ ও তো স্যার স্যার কেস কেসটা এটা ব্রেক করবো। এক্সিকিউট করে তো ও তো বেরিয়ে চলে যাবে, তাই না? দেখো তোমাকে কি দেখাবে, কি দেখাচ্ছে? দেখাচ্ছে তো এরার? স্যার কেসটা হ্যাঁ হ্যাঁ এরকম দেখাচ্ছে তো দেখাচ্ছে। এরার, দেখো হ্যাঁ, হ্যাঁ। এক্সপেক্টেড সেমিকোলন বিফোর ব্রেক। তুমি ব্রেকের আগে তুমি প্রিন্ট এবার তুমি কোনো ইয়ে দাও, সেমিকোলন দাও, তোমাকে দেখো মার্ক করে আবার দেখিয়ে দিচ্ছে কোথায় তোমার ভুলটা আছে, তো ও সব দেখতে পায়। ঠিক আছে, যাই হোক, তো আমরা সুইচ কেসটা পড়লাম, তাই তো? সুইচ কেসটা আমরা পড়লাম। তো সুইচ কেসে আমি আরেকটা কনসেপ্ট আমরা দেখাবো, সেটা হচ্ছে যে আমি তো একটাকে বললাম যে সুইচ ওয়ান দিয়ে যদি কোনো তোমার এখানে স্টেটমেন্ট রাখতাম, তো আমার কিন্তু সুইচ কিন্তু কোনো কনস্ট্যান্ট ভ্যালুকে কিন্তু অ্যালাউ করে। তো আমি এখন তোমাকে দেখাবো, আমি একটা কনস্ট্যান্ট এক্সপ্রেশন দেবো সুইচের মধ্যে। ঠিক আছে, কনস্ট্যান্ট এক্সপ্রেশন মানে কি? যদি আমি কোনো ভ্যালু দিই, কোনো এক্সপ্রেশন দিই, মনে হয়তো আমি লিখছি সাপোজ আমি লিখলাম হয়তো যে 1 + 2 + 23। ওকে, সুইচ 1 + 2 + 23। তোমার ধরো কেস দেওয়া আছে, ধরো সাপোজ হয়তো কেস তোমার দেওয়া আছে কেস 43, আর তোমার ধরো কেস দেওয়া আছে এখানে হয়তো কেস, ঠিক আছে, 26। ওকে, আর তোমার ডিফল্ট দেওয়া আছে, বলো তো কি আসবে আউটপুটে? স্যার ইটিসি আসবে। ইটিসি আসবে, কেন? তাহলে স্যার আমার ইটিসি। যোগ আমার হচ্ছে, আমার দেখো এখানে সাউন্ড তোমার হচ্ছে। সেমিকোলন দেওয়া নেই, সরি সেমিকোলন তোমার দিইনি, তখন আগের পয়েন্ট দেখাচ্ছিলাম বলে প্রবলেমটা। দেখো কি আসছে, ইটিসি আসছে। তাহলে আমি এখানে কি বলতে পারি যে আমার সুইচ এক্সপ্রেশন বা সুইচের মধ্যে আমি তোমার যে এক্সপ্রেশন গুলোকে প্রোভাইড করি, তো সেখানে কিন্তু আমরা কোনো কনস্ট্যান্ট এক্সপ্রেশন কিন্তু আমরা দিতে পারি, ওটা কিন্তু অ্যালাউ করে আমার সুইচ, কনস্ট্যান্ট এক্সপ্রেশন বলা হয় এটাকে। আবার আমরা কোনো ভেরিয়েবল দিয়ে কোনো এক্সপ্রেশন আমি এখানে রাখতে পারি, কোনো ভেরিয়েবল এক্সপ্রেশন, যেমন ধরে নাও হয়তো ইন্টিজার a ইকুয়ালস টু 5, আর ধরে নাও b ইকুয়ালস টু ধরে নাও 6 ফর এক্সাম্পল। ওকে, তো আমি ধরে নাও তোমার একটা এক্সপ্রেশন তোমার ধরে ওখানে দিচ্ছি হয়তো সুইচের মধ্যে যে a স্টার b প্লাস a স্টার, আমি তোমাকে a স্টার b দিলাম, a স্টার b। আমার ধরো তোমার একটা ধরো কেস তোমার এখানে তোমার 30 এটা কেস দিয়েছি, এটা কিন্তু আমাকে অ্যালাউ করবে সুইচ কেস, আমাকে সিএসটি দেখানোর কথা, তো আমাকে দেখো সিএসটি কিন্তু আমাকে এখানে দেখো দেখাবে। মাল্টিপ্লিকেশন হচ্ছে স্যার। ঠিক আছে, তো আমি আমি কিন্তু এখানে তোমার আমি কোনো ইন্টিজার এক্সপ্রেশনকে অ্যালাউ করাতে পারি, আমি কোনো কনস্ট্যান্ট এক্সপ্রেশন তোমার দিতে পারি, যা খুশি সব কিন্তু অ্যালাউ করে। ওকে, তো এক্সপ্রেশন ভ্যালু কিন্তু অবশ্যই ইন টাইপের হতে হবে বা ক্যারেক্টার টাইপের হতে পারে। তুমি এমন কিছু এক্সপ্রেশন দিলে এখানে যেটা তোমার ভালো রিটার্ন করছে এটা কোনো ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, তাহলে কিন্তু তোমার সুইচ সুইচ কিন্তু তোমার কাজ করবে না। ওকে, তাহলে কিন্তু তোমার সুইচ কিন্তু কাজ করবে না। ওকে, সো এটা হচ্ছে আমাদের মানে বেসিক কনসেপ্ট, সুইচ কেসের বেসিক কনসেপ্ট। আমরা কিন্তু নেস্টেড সুইচ কেসও কিন্তু আমরা ইউজ করতে পারি, সেটা কিন্তু অ্যালাউ করে সি, নেস্টেড সুইচ মানে একটা সুইচের মধ্যে আর একটা সুইচ। ঠিক আছে, তো ওটা আমি এখানে দেখাচ্ছি না, জাস্ট তো তোমরা সুইচ কেস দিয়ে তোমরা সিম্পল কোনো ক্যালকুলেটর তোমরা কিন্তু ডেভেলপ করতে পারো বাই ইউজিং সুইচ কেস, সিম্পল কোনো ক্যালকুলেটর। ওকে, তো এবার চলে আসো তোমার অ্যাডভান্টেজ অফ সুইচ কেস, অ্যাডভান্টেজ অফ সুইচ কেস। ঠিক আছে, অ্যাডভান্টেজ অফ সুইচ কেস
মানে আমরা দেখো আমরা টপিক গুলোকে মানে এরকম ভাবেই আমি বলি যাতে তোমার সেখান থেকে যদি কোনো কোশ্চেন্স আসে তো সমস্ত কোশ্চেন গুলো যেন কভার করানো যায়, ঠিক আছে? তো এবার চলে আসবো আমরা অ্যাডভান্টেজেস অফ সুইচ কেস। তো বলো আমাকে কি কি অ্যাডভান্টেজেস তোমরা আহ, লক্ষ্য করতে পেরেছো সুইচ কেসের মধ্যে, কি অ্যাডভান্টেজ তোমরা পেয়েছো? বলো কি কি অ্যাডভান্টেজ তোমরা পেয়েছো? আমরা বলতে পারি যে ইজিয়ার টু রিড করতে আমাদের খুব সুবিধা বা বুঝতে খুব সুবিধা, দেন দেন ইফ এলস ইফ বলতে পারি এটা আমরা, ইফ এলস ইফ এর থেকে আমাদের এটা অনেকটা ইজিয়ার টু রিড। আবার ধরে নাও তুমি খুব সহজে যদি কোনো ভুল তুমি করে থাকো, আর ধরো তুমি হয়তো কোনো একটা বড় কোনো কন্ডিশনকে চেক করছো বা একটা কোনো বড় প্রোগ্রাম করছো সুইচ কেস দিয়ে, তুমি হয়তো কোথাও কোনো একটা ভুল করে দিয়েছো, তুমি কিন্তু খুব সহজেই তুমি ডিবাগ করতে পারবে বা মেনটেন করতে পারবে তোমার লার্জ নাম্বার অফ কন্ডিশনসকে। কারণ দেখো আমি যখন তোমার ভাওয়েল কনসোনেন্ট পড়ছিলাম, তো সেখানে আমরা ভাওয়েল কনসোনেন্টের জন্য আমি দেখো তোমার 10টা কেস রেখেছিলাম আর একটা ডিফল্ট রেখেছিলাম, তো আমার কাছে মাল্টিপল কন্ডিশনস। তো সেই মাল্টিপল বা লার্জ নাম্বার অফ কন্ডিশনসকে আমরা কিন্তু খুব সহজে মেনটেন করতে পারছি বা আমরা খুব ইজিলি কিন্তু ডিবাগ করতে পারছি। যদি কোথাও প্রবলেম হয় আমি তো ধরতে পারবো যে কোথায় প্রবলেমটা হয়েছে। তো আমি বলতে পারি তোমার ইজিয়ার টু ডিবাগ অ্যান্ড মেনটেন। ওকে, অ্যান্ড মেনটেন, ডিবাগ করতেও যেমন সুবিধা, আমার মেনটেন করতেও কিন্তু সেরকমই সুবিধা। ওকে, আর আমরা বলতে পারি ধরো তুমি একটা প্রোগ্রামকে তুমি ধরো ইফ এলস দিয়ে লিখেছো, সেম কোডটাকে তুমি ধরো সুইচ কেস দিয়ে লিখেছো, অবশ্যই সুইচ কেসের কিন্তু এক্সিকিউশনটা অনেক ফাস্টার হবে, ঠিক আছে? তো এটা আমাকে জিজ্ঞেস করো না যে স্যার কেন হবে, তো এটা কেন বলতে গেলে কিন্তু আবার 1 ঘন্টার ক্লাস দরকার আমার, যে কেন হবে। এটা কিন্তু তোমার সি এর কোনো কনসেপ্টই নয় অ্যাকচুয়ালি। তো আমি তোমাকে মানে বলতে চাইলাম যে ইফ এলস এর থেকে কিন্তু তোমার সুইচ কেসে কিন্তু তোমার এক্সিকিউশন ফাস্টার। ওকে, সো আমি লিখতে পারি এখানে ফাস্টার এক্সিকিউশন স্পিড আমার সুইচ কেসে, মানে ওভার দ্য ইফ এলস ইফ ল্যাডার। ওকে, এই তিনটা আমি অ্যাডভান্টেজের কথা বলছি। আর আমি এখন চলে আসবো ডিসঅ্যাডভান্টেজ অফ সুইচ কেস। তো কি কি ডিসঅ্যাডভান্টেজ তোমরা দেখতে পেয়েছো, যেটা আমাদের রেস্ট্রিকশন ছিল সুইচ কেসের, বলো সেটা তো নিশ্চয়ই বলা উচিত সবার ক্ষেত্রে, সবার কিন্তু বলা উচিত এটা যে আমার কোথায় রেস্ট্রিকশন ছিল সুইচ কেসের। যেরকম ফ্লোটিং পয়েন্ট ইউজ করা এক্স্যাক্টলি, যায় না। এক্স্যাক্টলি। তাহলে সুইচ কেস ক্যান অনলি ইভালুয়েট ইন্ট অর ক্যারেক্টার টাইপ, তাই না? সুইচ কেস শুধুমাত্র ইভালুয়েট করতে পারে ইন্টিজার টাইপের কোনো এক্সপ্রেশনকে বা কোনো ক্যারেক্টার টাইপের কোনো এক্সপ্রেশন, কিন্তু সুইচ কেস কিন্তু কোনো রকম ভাবে কোনো ফ্লোটিং পয়েন্ট টাইপের কিন্তু এক্সপ্রেশন সে কিন্তু হ্যান্ডেল করতে পারে না। ওকে, পারে না। আর আমাকে সুইচ কেস আমি এরকম লিখতে পারি যে সুইচ কেস ক্যান অনলি ইভালুয়েট ইন্ট অর ক্যারেক্টার টাইপ। এক কথায় বলছি আমরা ইন্ট অর ক্যারেক্টার টাইপ। এটা বলা মানে কিন্তু সবাই বুঝতে পারবে যে তার মানে ইন্ট আর ক্যারেক্টার বাদ দিয়ে ও বাকি কিন্তু কোনো টাইপকে ও ইভ্যালুয়েট করতে পারে না। সেটা ফ্লোট হতে পারে, সেটা তোমার ডাবল হতে পারে, তাই না? আর আমি তোমার সেকেন্ড পয়েন্ট বলছি, আর তোমার সব থেকে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে যে আমাকে সবসময় আমাকে কিপ ইন মাইন্ড, আমাকে মাথার মধ্যে রাখতে হবে যে যাতে প্রত্যেকটা কেসের পর যাতে আমাদের ব্রেকটা দেওয়া থাকে, তাই না? তো আমি তাকে লিখতে পারি যে হ্যাভ টু কিপ ইন মাইন্ড টু অ্যাড এ ব্রেক ইন এভরি কেস, এটা আমরা বলতে পারি। ওকে, সো আমি এটাকে তোমার লিখতে পারি এরকম ভাবে যে স্যার স্ক্রিনটা কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে, দেখো আবার দেখো হয়তো তোমার ঠিক হয়ে যাবে, দেখো কিছুক্ষণ পরে দেখো ঠিক হয়ে যাবে। হয়েছে না ঠিক হয়নি? হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়েছে। হয়েছে। তো হ্যাভ টু কিপ ইন মাইন্ড টু অ্যাড আ ব্রেক ইন এভরি কেস। যদি এটা অপশনাল কিন্তু আমাদের এটা তো দরকার, ইন এভরি কেস, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজ অফ আ সুইচ কেস, ডিসঅ্যাডভান্টেজ অফ আ সুইচ কেস। বোঝা গেল কনসেপ্টটা? তাহলে সুইচ কেস দিয়ে আমরা সবটাই পড়লাম। এবার তোমাকে যদি আমি বলি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইফ এলস অ্যান্ড সুইচ কেস, তুমি কি বলবে? ডিফারেন্স বিটুইন ইফ এলস অ্যান্ড সুইচ কেস কি বলবে, বলো কি বলবে?
ইফ এলস আর সুইচ কেসের মধ্যে তোমার ডিফারেন্সিয়েট করতে চাইছি, তাহলে কি ডিফারেন্সিয়েট করতে পারবো? if Sir, it else is এর faster. বড় ফাস্টার, ফার্স্ট ডিফারেন্স হচ্ছে ফাস্টার, ঠিক আছে। আবার দেখো সুইচ কেস শুধুমাত্র ইভালুয়েট করতে পারে ইন্টিজার অর ক্যারেক্টার টাইপ এক্সপ্রেশন, কিন্তু আমি ইফ এলস ইফ দিয়ে আমরা এনি টাইপ অফ এক্সপ্রেশনকে আমরা ইভালুয়েট করতে পারি, তাই তো? Yes. বলতে পারি আমরা। আর সুইচ কেসটা হচ্ছে অনেকটা ফাস্টার আর হচ্ছে ইজিয়ার টু রিড ফর দ্য লার্জ নাম্বার অফ কন্ডিশনস, কিন্তু আমার যদি ইফ এলস ইফ যদি আমরা ব্যবহার করি কোনো লার্জ নাম্বার অফ কন্ডিশনের জন্য, সো ইট ক্যান গেট মেশি। ওকে, এটা কেমন একটা হ্যাপাজার্ড হয়ে যায় যদি আমাদের লটস অফ কন্ডিশন যদি আমাদের থাকে আমাদের সুইচ কেসে, আমাদের তোমার আমাদের প্রবলেমের মধ্যে বলো বা আমাদের প্রোগ্রামের মধ্যে বলো, দ্যাট ইজ দ্য বেস। আর তুমি সুইচে তুমি সিনট্যাক্স দেখাবে সুইচ কেসে, তুমি ইফ এলস ইফে তুমি সিনট্যাক্স দেখাবে, তুমি একটা সিম্পল এক্সাম্পল দেখাবে সুইচ কেসে, তুমি একটা এক্সাম্পল দেখাবে তোমার ইফ এলস ইফ দিয়ে, চারটে পাঁচটা ডিফারেন্স হয়ে গেল। ওকে, পাঁচটা ডিফারেন্স কিন্তু আমরা এখান থেকে বলতে পারি। এটা কিন্তু পরীক্ষায় আসে, এটা কিন্তু পরীক্ষায় আসে। সো অবশ্যই আমার ইফ এলস ইফ এর তোমার যে ডিমেরিট গুলো ছিল তাকে ওভারকাম করার জন্য কিন্তু সুইচ কেসটা মানে তোমার ডেভেলপ হয়েছে বা সুইচের তোমার কনসেপ্টটা ইভলভড হয়েছে। ওকে, আর আমরা সবসময় তোমার প্রেফার করব যেখানে আমাদের কন্ডিশনসটা তোমার লার্জ নাম্বার অফ কন্ডিশনস থাকবে, আমি সেখানে অবশ্যই আমরা মোস্টলি প্রেফার করব সুইচ কেস ওভার দ্যান ইফ এলস ইফ ল্যাডার। ও দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ সুইচ কেস। ওকে, তো এই হচ্ছে তোমার সুইচে তোমার টোটাল মানে কনসেপ্ট। আমরা সমস্তগুলো দেখলাম যে সুইচ কেস কি, তার কি কাজ, কেন ব্যবহার করব না করব, সবকিছু কিন্তু আমরা এভরিথিং আমরা ডিসকাস করলাম সুইচ কেসে। তো এবার তোমাকে যেরকম যে কোনো যদি কোনো প্রোগ্রাম দেয় সুইচ কেস দিয়ে তোমরা নিশ্চয়ই করতে পারবে, তাই না? তোমার যদি বলে যে একটা ইভেন নাম্বার অড নাম্বার চেক করার প্রোগ্রাম লেখো, সুইচ কেস দিয়ে করতে পারবে? তুমি তো ইফ এলস দিয়ে করতে পারো, সুইচ কেস দিয়ে পারবে না করতে? এটা ইভেন নাম্বার অড নাম্বার বের করার প্রোগ্রাম হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। করতে পারবে, Yes, sir. Easy. তাই তো? তো তোমাকে তোমাকে যে কোনো টাইপের যেগুলো ইফ এলস দিয়ে করা যায় সবই কিন্তু তুমি সুইচ কেস দিয়ে করতে পারবে। হ্যাঁ, মাথায় রাখতে হবে যে যদি আমাদের সেখানে কোনো ফ্লোটিং পয়েন্ট কোনো এক্সপ্রেশন আসে তখন হয়তো করতে পারবে না, কিন্তু বাকি আদার কিছু কিন্তু করতে পারবে, ঠিক আছে? তো আমি আর সুইচ কেস নিয়ে বেশি কথা আর বলবো না, এই তো অনেক বলেছি সুইচ কেসের কথা। যাই হোক, স্যার হুম, অ্যাডভান্টেজের ফার্স্ট পয়েন্টটা কি লিখেছেন? easier to read than if else if. Easier to read, okay, easier to read. আপনি যে বললেন ইফ এলস আর সুইচ কেসের ডিফারেন্টটা, তো ওখানে তো লেখাও যায় যে সুইচ কেসে ব্রেক ব্যবহার করা হয় আর ইফ এলসে ব্রেক ব্যবহার করা হয়। হ্যাঁ, তুমি ইফ এলস তুমি চাইলেও তুমি ব্রেক ব্যবহার করতে পারো না, আচ্ছা 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 তাই না? তোমার ধরো না হয়তো ফরের মধ্যে কোনো একটা ইফ এলস তুমি ব্যবহার করো, তুমি তো ওখানে ব্রেক ব্যবহার করতেই পারো, কোনো সমস্যা নেই, আচ্ছা তাই না? ইফ এলস আমি তোমার ব্রেক ইউজ করতে পারি, যদি তোমার ইফ এলস তোমার ফরের মধ্যে থাকে ব্যবহার করতেই পারি, এটা আমি বলতে পারি না, ওই ডিফারেন্স আমরা বলতে পারি। ওকে, এবার আমাকে একটা কোশ্চেন করেছিল যে যদি এখানে ব্রেকের পরিবর্তে যদি এখানে কন্টিনিউ দিতাম তাহলে কি হতো? কন্টিনিউটাকে আমরা তো সব প্লেসে তো ইউজ করতে পারি না। কন্টিনিউ বেসিক্যালি তোমার লুপে ব্যবহার করা হয়, লুপ, সেটা হয়তো হোয়াইল হতে পারে, ডু হোয়াইল হতে পারে, হ্যাঁ, বা হয়তো ফর হতে পারে। তো আমি তো এখানে তুই কন্টিনিউ দিই ব্রেকের পরিবর্তে, দেখো কন্টিনিউ দিই, কারণ আমাদের লুপের ক্ষেত্রে কিন্তু তোমার কন্টিনিউটা কাজ করে অ্যাকচুয়ালি, কারণ কন্টিনিউর কাজটাই হচ্ছে যে আমার কারেন্ট ইটারেশনটাকে ও স্কিপ করে দেবে, দি নেক্সট ইটারেশন থেকে আবার কন্টিনিউ করবে, এটা তোমার কাজ কিন্তু কন্টিনিউ। ওকে, ধরুন আমরা কন্টিনিউ দিলাম, দেখো কোডটাকে রান করছি, কি দেখাচ্ছে? কন্টিনিউ স্টেটমেন্ট নট উইদিন আ লুপ। তো আমরা কি বুঝতে পারলাম এখান থেকে যে কন্টিনিউ স্টেটমেন্ট আমাকে ব্যবহার করতে হবে কার মধ্যে? লুপে। লুপের মধ্যে। সো আমরা সুইচ কেসের মধ্যে কিন্তু কোনো কন্টিনিউ স্টেটমেন্ট সাপোর্ট করে না, অনলি ব্রেক স্টেটমেন্ট সাপোর্ট করে সুইচের মধ্যে, কারণ লুপ না হলে কিন্তু কন্টিনিউ ব্যবহার করা যায় না। ঠিক আছে, তোমার কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছো যে কেন কন্টিনিউ আমরা হ্যাঁ স্যার। বেশ, আজকে তো আমরা একটা টার্গেট নিয়েছিলাম যে গো টুটা স্টার্ট করবো, তো তোমরা যদি বলো আমি স্টার্ট করতে পারি। বল তোমরা কি বলছো?
না স্যার থাক, লেন্দি হয়ে যাবে। বাবা, একটা টপিক তো পড়লে তাতেই বলছে লেন্দি হয়ে যাবে। অথচ পড়লাম স্যার তাহলে স্যার 10:30 বেজে গেছে। 10টা বেজে গেছে, তাহলে স্যার সোমবার থেকে আমাদের ইন্টারনাল। স্যার এটা যে বোর্ডটা তাহলে আমি শোনো, তাহলে আমি কি বটু স্টেটমেন্টের একটা ভিডিও দেবো, দেখবে সবাই? দেখবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার দিয়ে দিন। যদি বুঝতে না পারো আমি তখন বলবো। আশা করি আমি যতগুলো রেকর্ডিং শেয়ার করেছি, রেকর্ডিং দেখে বুঝতে না পারার মতন কোনো রেকর্ডিং ছিল যে যেখান থেকে পড়ে কিছু বুঝতে পারোনি বা শুনে কিছু বুঝতে পারো? মন দিয়ে শোনো, প্রায় একই রকম লাগে। একই রকম লাগে। ওকে, ভেরি গুড। বেশ, তাহলে আমরা তাহলে আজকে শেষ করছি। আজকের হয়তো রেকর্ডটা আমার দুটো পার্টে ডিভাইড হয়ে গেছে। আমার মেশিনটা আজকে খুব সমস্যা করছে, জানি না কেন। নতুন মেশিন তাও এরকম সমস্যা করছে। তো যদি আমার দুটো রেকর্ড যদি আমি প্রোভাইড করতে না পারি একসাথে, আমি কিন্তু তাহলে প্রিভিয়াস একটা কোনো আমার সুইচ কেসের যে ভিডিও আছে সেটাকে প্রোভাইড করবো, তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আমি চেষ্টা করছি এটাকে আপলোড করার, কারণ এখানে তোমার ধরো মানে কিছুটা তো ডিফারেন্স থাকে। ধরো আগের ক্লাসে তোমার ধরো কোনো একটা